আচ্ছা, এবার টাইমার কন্ট্রোল দিয়ে আমরা প্রোগ্রাম যেটা করলাম, এটা করলাম ডেট টাইম শো কীভাবে করতে হয় সেটা করলাম, ঠিক আছে। দেখে নিই আগের প্রোগ্রামটা কী করলাম, ঠিক করেছিলাম যে এইটা ডেট টাইমটা আমরা ডেটের ফরম্যাটটা চেঞ্জ করাটা শিখলাম, প্লাস টাইমটা শো করছে অটোমেটিক্যালি, এটাও আমরা দেখলাম। এটা কম্পিউটার যে কোনো জায়গায় সেট করে রেখে দিতে পারো। যদি চাও যে আমরা নর্মাল ডেট দিব, তাহলে এত কিছু ডিজাইন বা ফরম্যাট দেওয়ার দরকার নেই, ফরম্যাটটা তুমি তুলে দিবে, ঠিক আছে। দিয়ে জাস্ট শুধু ডেট লিখলেই কী হবে, ডেটটা চলে আসবে। কোন ডেটটা আসবে, তোমার সিস্টেমে যে ফরম্যাটটা থাকবে সেই ফরম্যাটেই আসবে কিন্তু, ঠিক আছে। আর ফরম্যাট যদি চেঞ্জ করে নাও, শুধু আমি কি লিখবো, শুধু এখানে ডিডি আমি কিছু লিখলাম না, জাস্ট আমার আসবে ফরম্যাটটা ডিডি /mm/yy, আর কিছু লিখবো না। তাহলে আমার ডেট টাইমটা ঠিক এরকম হবে 25/11/2025, ঠিক আছে। এবার জাস্ট আমি একটা কাজ করব, এই ডেট টাইমটাকে আমি কোনো একটা জায়গায় সেট করে দিই। কোথায় সেট করব, কোনো একটা জায়গায় সেট করে দিলাম, এখানেই থাক, এখানেই থাক, ঠিক আছে। এবার একটা কাজ করব, নতুন প্রোগ্রাম শিখব, যেটা হচ্ছে এইখানে আমরা একটা জিনিস দেখলাম, দেখো এইখানে এটাতে রান করলে যে ওয়েলকাম টু RYCTC, এই যে লেখাটা স্ক্রলিং হচ্ছে, এই লেখাটা কি করে স্ক্রলিং হচ্ছে, এই লেখাটা আমরা স্ক্রলিং করা শিখব, ঠিক আছে। তাহলে আমরা এরকম একটা কিছু লেখা লিখে নেব, ঠিক আছে। একটা লেবেল নিবে, লেবেল নিয়ে এরকম একটা লিখে নেবে, এইখানে লেবেলটা নিয়ে নিলে, ঠিক আছে। ফর্মটাকে একটু বড় করি, একটু বড় করলাম ফর্মটাকে। এবার এইটাকে এই মাথা থেকে এই মাথা নিয়ে যেতে হবে, ঠিক আছে। একটা জিনিস ভালো করে ফলো করো, এখানে দেখো এই প্রোগ্রামটা করতে গেলে কয়েকটা জিনিস আমাকে ফলো করতে হবে, নোট করতে হবে। যেটা হচ্ছে একটা টাইমার কন্ট্রোল দিয়ে তো ডেট টাইম আমরা চেঞ্জ করলাম, আর একটা টাইমার কন্ট্রোল নিব, একাধিক টাইমার কন্ট্রোল নিতে পারো, কোনো অসুবিধা নেই, যা দিয়ে আমরা এটাকে হটাবো, ঠিক আছে। তো কী করে হটাবো, এই অটোমেটিক হটাবে। এইটা, এটা তো কত নম্বর লেভেল, লেভেল 5, এটা লেভেল 5, কেন 4 নম্বর 1 2 3 4 চারটে লেভেল নেওয়া আছে, এটা হচ্ছে লেভেল 5। আমি কপি পেস্ট করলাম, তুমি নর্মাল লিখবে, কালার ফালার চেঞ্জ করে নেবে, ঠিক আছে। এবার এই লেভেলের একটা পজিশন আছে, দেখো এখানে এই একটা প্রপার্টিতে আছে, যেটাকে হচ্ছে লেফট। লেফট এখন কত আছে, 0। এই লেভেলটাকে একটু হটাই আমি, লেফটটা কত হলো, 120। এবার তাহলে লেফটের পজিশনটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এই সাইড থেকে যখন হটিয়ে রাখছি, লেফট বলে একটা পজিশন আছে যেটা চেঞ্জ হচ্ছে। তাহলে এইভাবে চেঞ্জ করতে করতে লেভেলটাকে যদি আমি এতদূর নিয়ে চলে যাই, এতদূর নিয়ে চলে যাই, তাহলে মোটামুটি 9-10 হাজার পর্যন্ত চলে যাচ্ছে, তাই না। হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হচ্ছে, এই লেভেলটাকে আমাকে যেটা করতে হবে, লেভেলটাকে এখান থেকে সরাতে সরাতে এদিকে নিয়ে যেতে হবে। তাহলে কি করে সরাবো, তাহলে আমাকে কি করতে হবে, এই টাইমারে দেখো, যদি ধরে নাও আমি একটা বাটন নিলাম, বাটনে নিয়ে বাটনে গিয়ে জাস্ট বাটনে কোডটা লিখলাম যে LABEL লেভেল 5 ডট, ওটা ছিল লেফট, তাই না, লেফট বলে প্রপার্টি, লেফট সমান কি হবে, LABEL লেভেল 5 ডট লেফট যা থাকবে তার সাথে আমি 50 যোগ করি, ঠিক আছে। 50 যোগ করলাম, এইটাকে রান করো, তাহলে কি হচ্ছে দেখো, এখানে ক্লিক করলে 50 হচ্ছে, আবার হচ্ছে, যা আছে তার সাথে 50 করে যোগ করছে, যতবার ক্লিক করবো ততবার 50 করে যোগ করবে লেফট পজিশনটাকে। কিন্তু এইভাবে কতবার আমি তো নিজে ক্লিক করে হটাতে পারবো না, বারবার বিরক্ত লাগবে। তাহলে কী করে হটাতে হবে, আমাকে অটোমেটিক হটাতে হবে। তাহলে অটোমেটিক করাতে গেলে একটাই কন্ট্রোল আছে, যে কী করবে, টাইমার কন্ট্রোল, ওতে অটোমেটিক কাজ করে, যত সেকেন্ড অন্তর বলবো তত সেকেন্ডে ও হটাবে, তাই না। তুমি যদি 1 সেকেন্ড বলো তাহলে প্রতি সেকেন্ডে হটাবে, হাফ সেকেন্ড বললে হাফ সেকেন্ডে হটাবে, ঠিক আছে। তাহলে কি করব, এই কোডটা আমি কি করে দেব, এই কোডটাই লিখে দেব আমি, এটা কপি কাট করে নিলাম, এখানে না লিখে এখানে এটার নাম একটা চেঞ্জ করে দিই, এটার নাম কিছু একটা দিয়ে দিই, ওকে দিয়ে দিলাম, ঠিক আছে, বা ওকে নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে এই কন্ট্রোলটা টাইমার 2 এ আমি দিয়ে দিলাম, কন্ট্রোল V পেস্ট করে দিলাম। এবার রান করে দেখি চলছে কিনা, চলছে, অটোমেটিক কেন চলছে না, না ওকের সঙ্গে না, টাইমার 2 এর তো, ওর তো আমি টাইমই দিইনি, ক সেকেন্ড অন্তর কাজ করবে কিছু দিয়েছি আমি, হ্যাঁ তুমি ক সেকেন্ড অন্তর করাবে, কে 1 সেকেন্ড, 1 সেকেন্ড করি, তাহলে 1 সেকেন্ড মানে কত দিতে হবে, 1000। দেখি 1 সেকেন্ড অন্তর করে কিনা কাজটা, টিক টিক টিক, ভালো লাগছে না, আরও কমে দিই, হাফ সেকেন্ডে করি, তাই না। হাফ সেকেন্ড করতে গেলে কত দিতে হবে, 500, 50-এর জায়গায় বেশি করে যোগ করতে পারো তুমি, 500তেও ওরকম হচ্ছে, 100 করে দিই নাকি, আচ্ছা, মানে 500 থেকেও আরও কমিয়ে দিই, হাফেরও কম সেকেন্ড করে দিই, 100 করে দিই, 100 করে দিয়ে দেখি কীরকম আছে, রকেটের মতন যাবে না, এর থেকে ভালো আছে, 10 করে দিই,
এবার কী করে দেবো এটাকে 10 করে দেয়, আরও কম দেয়, এত কম সেকেন্ডে যে কাজটা করবে 10। এবার দেখো কিন্তু ও তো পালিয়ে গেল, আর আসবে না, আসার কথা তো বলা হয়নি, ওকে বলেছে যোগ করতে করতে তো চলেই যাচ্ছে ও, কিন্তু হ্যাঁ কাজ করেই যাচ্ছে। যখন গিয়ে আর পাবে না, কিছু একটা ডিবাগ হয়ে যাবে, তখন আটকে যাবে, ঠিক আছে। তো আমাকে এমন একটা কন্ডিশন দিতে হবে, কেমন কন্ডিশন, যেতে যেতে যখন এটা শেষ হয়ে যাবে ও আবার যেন এই ফর্মের এই ভিতর থেকে চলে আসে, ভিতর থেকে আসবে। তাহলে ভিতরে যেতে গেলে তো এদিকে যেতে গেলে এখানে থেকে ভিতরে কী আছে, মাইনাসে আসবে। কতটা মাইনাস হচ্ছে, এইটাকে এইদিকে নিয়ে যায়, দেখো লেফট প্রপার্টিটা মাইনাস হচ্ছে মনে, দেখো লেফট প্রপার্টিটা, লেফটে যাও, মাইনাসে আসছে না, কত মাইনাস হলো, এই অঙ্ক যদি এতটা ভিতরে নিয়ে যায়, এতটা ভিতরে নিয়ে যায়, তাহলে প্রায় 3700, 3720, 3720, হ্যাঁ 4000 দিলেও হবে। তাহলে আমাকে এখানে একটা শর্ত লাগাতে হবে, যেহেতু চলেই যাচ্ছে, কত দূর যাচ্ছে, প্রায় 10,000 মতন চলে যাচ্ছে, তার বেশি চলে যাচ্ছে। তাহলে আমি এখানে শর্ত দিয়ে দিই, যদি যেতে যেতে লেভেল 5 এর লেফট, ও লেভেল 3 দিয়ে দিচ্ছি, লেভেল 5 এর লেফট গ্রেটার দ্যান ইকুয়াল টু 10,000 না দিয়ে, ফর্মটা যদি বড় হয়, ফর্মটা যদি ছোটো হয়, আমরা তো জানি না কত বড় ফর্ম, তাই বলবো ফর্মের চওড়া যতটা আছে ততটাই। তাই মি মানে হচ্ছে ফর্ম ডট স্কেল উইথ বলে একটা অপশান আছে, স্কেল উইথ মানে চওড়া, উইথ মানে হচ্ছে চওড়া, এইটা। তাহলে কি হবে দেন, তখন কি হবে, হ্যাঁ তখন কি হবে, যেতে যেতে ফর্ম যতটা চওড়া তার থেকে বেশি চলে গেছে ও, তাহলে তখন কি হবে, এবার লেফটটা, তখন তার লেফটটা লেভেল 5 এর লেফট ইকুয়াল টু হয়ে যাবে -4000 দিয়ে দিই, -5000 দিয়ে দিলাম, একটু বেশি যাক, ভিতর থেকে আসুক, ঠিক আছে, END ইফ রান করি, যেতে 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 চওড়া বেড়ে গেল, শেষ হয়ে গেল, আবার ভিতর থেকে আসতে শুরু করলো, দেখলো 5000 থেকে, ঠিক আছে, মানে তাড়াতাড়ি আসতে বলে 5000 ভিতরে থাকলেও মনে হচ্ছে না, একটু দেরি করে আসাতে গেলে আরও মাইনাস করে দাও, পিছন থেকে আসবে আরও। এবার ফর্মটা যদি চওড়া বাড়িয়ে দিই, ফুল স্ক্রিন করে দিলাম, তাহলে দেখো ওই দেখো অত দূর যাওয়ার পরে ওখান থেকে আসছে, বুঝতে পারছো তো, ফর্মের স্কেল উইথ যত বড় থাকবে, ফর্ম যদি ছোটো করে দাও, এখানে তো ছোটো করে দিলাম, তাহলে এইখান থেকে যেই শেষ হবে তারপরে এখান থেকে শুরু হয়ে যাবে, দেখো যদি এতটুকু করে দিই, তাহলে এখানে যেই শেষ হবে ওখান থেকে বেরিয়ে যাবে, বোঝা যাচ্ছে। তাহলে এই যদি তুমি মাপ দিতে 10,000, তার মানে 10,000 এখানে গিয়ে শেষ হলে এখান থেকে গিয়ে আবার এখানে চলে আসতে, বুঝা গেল তো। তাই আমি বলে দিলাম ফর্মের চওড়া যতটা ততটাই, ঠিক আছে, এইটা। তাহলে দেখো এই স্ক্রলিং হবে, শেষ হয়ে যাবে, আবার এখান দিয়ে চলে আসবে, এইগুলো না কালার চেঞ্জের প্রোগ্রাম যদি করবো মনে করে করতে পারো, টাইমার দিয়ে কালার চেঞ্জ করতে পারো তুমি, কালার চেঞ্জ যাবে আর কালার চেঞ্জ হবে, তাই তো, হ্যাঁ সে করতে পারো, তার আরেকটা টাইমার নিয়ে নাও, তার প্রতি সেকেন্ডে ওর কালার চেঞ্জ করবা, লাল হলে নীল হবে, নীল হলে সবুজ হবে, সবুজ হলে এই হবে, নীল হলে আবার এটা হবে, এরকম কালার চেঞ্জ করবে, তাহলে কালার চেঞ্জের একটা প্রোগ্রাম করে দিই, তাই তো এর সাথে। আচ্ছা দেখো প্রোগ্রাম এমন একটা জিনিস মনের মাথার মধ্যে এলেই তুমি করতে পারবা, ঠিক আছে। আচ্ছা কালার চেঞ্জ যখন বললা, তাহলে এটার আমি এখন একটা প্রোগ্রাম করব, যেটাতে হচ্ছে কি এই ফর্মটা একটা কালার চেঞ্জ করব, ঠিক আছে। ওকে 1 মিনিট, তাহলে কি করবো, এর তো একটা কালার আছে নিশ্চয়ই, ব্লু কালার, এটা বুঝতে পারছি আমরা। তাহলে টাইমার একটা নিয়ে নিলাম, কালার টাইমার ইন্টারভ্যালটা দিয়ে দিলাম 1000 দিলাম, প্রতি সেকেন্ডে কালারটা চেঞ্জ করবে, ঠিক আছে, 1000 দিয়ে দিলাম। এটার কি করবো এবার আমরা, এটার ভিতরে কোড লিখবো, লেভেল 5 এর কালার চেঞ্জ করবো, তাই না, কি কালার, এটা 4 কালার বলা হয়, সামনের কালারটাকে 4 কালার বলা হয়। তাহলে ওর কালার তো মনে হয় ব্লু আছে সম্ভবত, আর ব্লু যদি না থাকে তোমার কিন্তু ব্লু করে নিতে হবে, তবে তোমার কালার অ্যাডজাস্ট আসবে। তাহলে আমি জাস্ট কোড দিয়ে দেখি হচ্ছে কিনা, যদি LABE লেভেল 5 এর 4 কালার FOR 4 কালার ইকুয়াল টু BLUE ব্লু, দেন যদি ব্লু থাকে তখন কি হবে, লেভেল 5.4 কালার ইকুয়াল টু VB, ব্লু থাকলে কি করব, রেড করে দিই, VB রেড করে দিলাম, হ্যাঁ দেন লাগাতে হবে, শর্ত ইফ দিলে দেন লাগাতে হবে, ইফ যখন দিবা তখন মানে যদি এটা হয় তাহলে এটা হবে। এবার আবার কি করব, এলস ইফ দিব, ঠিক আছে, মানে আবার একটা শর্ত দিব, হ্যাঁ এর সাথে সাথেই কপি করলাম, দিয়ে কন্ট্রোল V করলাম, এর আগে লাগিলাম এলস ELSE এলস ইফ লেভেল 4 কালার VB রেড যদি থাকে,
রেড হয়ে গেলে দেন কি হবে, এটাকে কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল পি। রেড থাকলে তাহলে আমরা ব্লু থাকলে রেড করব, রেড গ্রিন করে দিই, VBGREEN, গ্রিন করে দিলাম, ঠিক আছে, ভিবি গ্রিন করে দিলাম। এলসি এইটুকুটা পুরোটা কপি করব, কপি, কন্ট্রোল ভি পেস্ট। এবার গ্রিন আগে করলাম, তাহলে যদি গ্রিন থাকে, GREEN, গ্রিন থাকলে ইয়েলো করবো, YELLOW, ইয়েলো করে দেবো। আচ্ছা, এবার আবার একটা শর্ত দিব, তাহলে আরেকটা রেড গ্রিন ব্লু ইয়েলো, আর বেশি কিছু দিচ্ছি না, না কিছু দেবো। আচ্ছা, এবার যদি বলি ইয়েলো হয় আবার ব্লু হবে, তাহলে ব্লু থেকে আবার কন্ডিশন মানতে মানতে চলে আসবে, তাহলে YELLOW, ইয়েলো যদি হয় তাহলে বিবি ব্লু হয়ে যাবে, BLUE, ব্লু হয়ে যাবে, ঠিক আছে। এবং ইফটাকে শেষ করতে হবে আমাকে এন্ড ইফ দিয়ে, ঠিক আছে, এন্ড ইফ দিয়ে শেষ করতে হবে। এবার রান করে দেখি হচ্ছে কিনা, হচ্ছে, কিন্তু ইন্টারভ্যালটা 1 সেকেন্ড অন্তর তো, দেখো গ্রিন থাকলে ইয়েলো, ইয়েলো থাকলে ব্লু, ব্লু থাকলে রেড, রেড থাকলে গ্রিন, গ্রিন থাকলে ইয়েলো, হচ্ছে। টাইমটা কমই দিই বলো, হ্যাঁ টাইমটা একটু কমই দিই, এটা একটু বড়ো করি সাইজটা, ঠিক আছে। আর বড় ফর্মের কালারটা যা আছে থাকে, এই সাইজটা একটু বড়ো করি, ফন্টটাকে একটু বড়ো করে দিই, ফন্টকে আমি 20, 22, 24 এরকম বড় করে দিলাম। আর টাইমার হাফ করে দিই নাকি, 500 করে দিই, 5.5 সেকেন্ডে। ইয়েলোটা মানাচ্ছে না, ব্ল্যাক হয়, ব্ল্যাক করা যেতে পারে, ব্ল্যাক করে দিই, ঠিক আছে, ইয়েলোর জায়গায় ব্ল্যাক করে দিই। হ্যাঁ, ইয়েলোটা ভালো লাগছে না, ইয়েলো ওই ব্ল্যাক কালারের জন্য ইয়েলোটা মানাচ্ছে না, ঠিক আছে। তাহলে 4 কালার ভিবি, ইফ গ্রিন হলে ইয়েলো বলি, গ্রিন হলে ইয়েলো না করে ভিবি ব্ল্যাক, BLACK, ভিবি ব্ল্যাক। আর ব্ল্যাক হলে কপি, ভিবি ব্ল্যাক যখন হবে তখন আবার এটা হবে। এবার রান করে দেখি, আচ্ছা এটাকে যদি মনে করি ডিস্কো ডান্সার করিয়ে দেবো, তাহলে না, ডিস্কো ডান্সার বলতে টাইমটাকে টাইমার কমিয়ে দাও, যত তাড়াতাড়ি দিবা তত তাড়াতাড়ি করবে ও। তাহলে আর এই ফর্মটা রান করার সময় ম্যাক্সিমাইজ হচ্ছে না, দেখো ছোট হয়ে থাকছে, তাই না। তাহলে ফর্মটাকে বড় করবো কী করে, আমি এইখানেও ক্লিক করলে বড় হচ্ছে, আমি চাইছি রান হবে যেন ফুল স্ক্রিনে রান হয়। তাহলে ফর্মে ক্লিক করবে, ফর্মের একটা উইন্ডো স্টেট বলে একটা প্রপার্টি আছে, উইন্ডো স্টেট সব লাস্টে থাকে, এটা নর্মাল আছে, এইটাকে আমাকে ম্যাক্সিমাইজ করে দিতে হবে। দেখো নিচে ম্যাক্সিমাইজ লেখা আছে, এই নর্মালের জায়গায় এখানে কী লেখা আছে, ম্যাক্সিমাইজ কত নাম্বার আছে, 2 নাম্বারে, নর্মাল হলো নর্মাল, এটা মিনিমাইজ, এটা ম্যাক্সিমাইজ, ঠিক আছে, ম্যাক্সিমাইজ করে দিলাম। তা রান করলে যেন ফুল স্ক্রিনে হয়, এটা আচ্ছা ডিস্কো। তাহলে ডিস্কো লাইট কিছু, যে কালারটা তুমি এর করলে কালারে করলে, তুমি যদি মনে করছো এখানে একটা ডিজাইন নেব, শেপ নিব, ঠিক আছে, এই যে একটা শেপ, এই যে একটা শেপ নিয়েছো, 4 কোণা বা গোল একটা শেপ নিয়েছো, গোল করে নাও, এর শেপটাকে চেঞ্জ করে নিয়ে রেক্ট্যাঙ্গেলটাকে রাউন্ডেড করে ওভাল করে নাও বা সার্কেল করে নাও, সার্কেল করে নিলা, এবং এর ফিল কালারটাকে সলিড করে দেবা, দিয়ে এর কালারটা চেঞ্জ বলো, এর কালারটা চেঞ্জ করো, এটাই লাইটিংয়ের মধ্যে জ্বলবে। তাহলে এটার নাম কি, এটার নাম তো শেপ। তাহলে তুমি লেভেলের 4 কালার দিয়ে করেছো, ব্যাক কালার দিয়ে করো, ঠিক আছে। তাহলে এটা কালারটা এরকম, হ্যাঁ হ্যাঁ, শুধু নাম চেঞ্জ হবে, শেপ অন ডট অমুক কালার, ঠিক আছে। তাহলে কালার চেঞ্জ, তুমি এই ফর্মের ব্যাক কালার চেঞ্জ করতে পারো, ঠিক আছে। এবার একটা মজার জিনিস দেখায়, এইটাকে দিলাম স্টার্ট, START, স্টার্ট। আর একটা বাটন নিলাম, এটার নাম দিলাম স্টপ, STOP, স্টপ, হ্যাঁ, স্টার্ট অ্যান্ড স্টপ। আমার এই যে এটা লেভেলটা চলছে এটাতে তো, তাই তো, ইন্টারভ্যালটা 0 থাক, ইন্টারভ্যাল কী করে দিলাম 0, তাহলে কী হবে, লেভেল চলবে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। স্টার্টে ক্লিক করবো, লেভেল যেন চলতে শুরু করে, যে স্টপে ক্লিক করে দেবো লেভেল যেন বন্ধ, ওটা যেন বন্ধ হয়ে যায়, মানে গেমের মতন, ঠিক আছে, মানে তুমি গাড়ি চালাবা, ঠিক আছে। তাহলে স্টার্ট করলে টাইমার 2 এর ইন্টারভ্যাল পড়বে, আর স্টপ করলে ইন্টারভ্যাল 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে টাইমার 2 দিয়ে তো চলছিল এটা, তাহলে ইন্টারভ্যাল 0 করে দিচ্ছি এখানে, কিন্তু আমি এখানে কোডিংয়ে লিখে দেবো যে TIMER টাইমার 2 ডট ইন্টারভ্যাল ইকুয়াল টু
10, ঠিক আছে। এখানে ইন্টারভ্যাল কত করলাম? 10 করলাম। আর বন্ধ করতে গেলে কত করবো ইন্টারভ্যাল? কত হলে বন্ধ হয়ে যাবে? 0 হলে বন্ধ হয়ে যাবে। রান করলাম, স্টার্ট, চলতে শুরু করলো, স্টপ, স্টার্ট, স্টপ, স্টার্ট, স্টপ, আটকে গেল, ঠিক আছে, স্টার্ট, ঠিক আছে। তাহলে টাইমার দিয়ে এই প্রোগ্রাম যেটা করালাম এটা একটু প্র্যাকটিস করে নিতে হবে তোমাদের, ঠিক আছে। টাইমার দিয়ে মজার মজার প্রোগ্রাম করানো যায়। এবার তোমাকে লাস্ট আর একটা দেখাবো, এ যাবে এদিকে, এখান থেকে নামবে এদিকে, দিয়ে আবার এদিকে আসবে, দিয়ে আবার উপরে উঠবে, আবার চার কোণে ঘুরবে, চারিদিকে ঘুরবে, ঠিক আছে। টাইমার দিয়ে করতে হবে। এটা করা আছে কিনা দেখে নিই আমি। চারিদিকে ঘুরবে, চারিদিকে ঘুরবে। আগের প্রজেক্টে করিয়েছি কি আমি একবার দেখে নিই। কত নম্বর ফর্ম করালাম তোমাদের? 12। এটা এখানে 12 নাম্বার, এটা হচ্ছে 14। ওইরকম করা আছে কিনা আমি দেখি, মানে করা নাই, ঠিক আছে, ওইরকম করা নাই। তবে ওটা করা যায় নেক্সট ক্লাসে, তাহলে তোমাকে দেখিয়ে দেবো, ঠিক আছে। ওইটা চারিদিকে ঘুরবে, ওটা আমাকে মনে করিয়ে দেবা যে এই লেখাটা চারিধারে কী করে ঘুরবে, ঠিক আছে। হ্যাঁ, ফর্মের এই সাইড থেকে এইদিকে যাবে, আবার নিচে নামবে, যে ওখানে গেলে নিচে নামবে, এদিকে আসবে। টাইমার 4টে লাগবে, একটাতে হবে না। একটাতে নিয়ে যাবে, একটাতে নামাবে, একটাতে এদিকে আসবে, একটাতে উঠাবে। 4টে টাইমার দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তো কীভাবে করতে হয় সেটা নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো। তুমি তো স্কুল যাবে, ঠিক আছে। এইগুলো করে নিতে পারবে এগুলো, ঠিক আছে। তাহলে স্টপ করে দিলাম, ঠিক আছে।